বিধানসভার অন্দরে চলা নজিরবিহীন সইকাণ্ড এবং তার জেরে মাত্র 20 মিনিটের মধ্যে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিভাবে 48 ঘন্টার মধ্যে আসল তৃণমূল তৈরি করে বিরোধী দলনেতা হয়ে গেলেন, কেনই বা খোদ তৃণমূলের দেওয়া বিরোধী দলনেতার নিজস্ব প্রস্তাব পত্রপাঠ খারিজ হয়ে গেল। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন, আর এসব প্রশ্ন ধরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের সামনে এবারে নয়া চ্যালেঞ্জ। উলবেড়িয়া পূর্বের বিধায়কের বিরোধী দলনেতা নিয়োগকে এবার চ্যালেঞ্জ করতে চলেছে কালীঘাট। সূত্র বলছে, নেত্রী সবুজ সংকেত দিলেই স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে। তবে আপাতত অপেক্ষা করা হচ্ছে সরকারিভাবে বিধানসভার বিবৃতির। আসলে গত বুধবার ঋতব্রতরা নতুন তৃণমূল হিসেবে আত্মপ্রকাশ করার পর তাদের জন্য বিরোধী দলনেতার ঘর খুলে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। ঋতব্রতকে বিরোধী দলনেতার পদে তিনি নিয়োগ করেছেন বলেও খবর। সে নিয়ে সরকারিভাবে বিধানসভা এখনো কোনো বিবৃতি যদিও দেয়নি। তৃণমূলের দাবি পুরোটাই বেআইনি, দল থেকে বহিষ্কৃত কোনো নেতা বিরোধী দলনেতা হতে পারে না। অবৈধ কারণটা হচ্ছে আমাদের যেটা এটাতে বিরোধী দলনেতা কীভাবে হবে, কোনো আইন নেই তো, তাই জন্য প্রিসিডেন্টস অ্যান্ড প্র্যাকটিস উইল ফলো। সেই প্রিসিডেন্ট এবং প্র্যাকটিসে পার্লামেন্ট বলো অ্যাসেম্বলি বলো, পার্টি যাকে নমিনেট করে সেই অ্যাপয়েন্টেড হয়। লেজিসলেটিভ পার্টি কোনো ক্ষমতা নেই তার অপোজিশন লিডার ডিসাইড, কিন্তু এটা স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে না। হাউসে যখন কোনো মোশন হবে তখন স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে কোনটা ভোট নেওয়া হবে কি কোনটা ভোট নেওয়া হবে। ইন্টারনাল পার্টির ম্যাটারে স্পিকারের কোনো ঋতুব্রত ব্যানার্জি ওয়াজ এক্সপেলড ফ্রম দি পার্টি। পার্টির যে সদস্য নয় তাকে পার্টির অপোজিশন লিডার হিসেবে রিকগনাইজ করবে কি করে? যদিও স্পিকারের বিরুদ্ধে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবার সরাসরি ময়দানে নামেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। আইন ও বিধানসভার নিয়মের ব্যাখ্যা দিয়ে তৃণমূল নেতৃত্বকে কার্যত নজিরবিহীন বার্তা দিয়েছেন তিনি। তৃণমূলকে নিয়ম শিখিয়েছেন স্পিকার। স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃণমূলের সেই বহিষ্কারের সিদ্ধান্ত আদতে নিয়ম মেনে করা হয়নি। ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে স্পিকার বলেন, দলের সংবিধান অনুযায়ী ওই বহিষ্কারের চিঠি মোটেও বৈধ নয়। কাউকে দল থেকে বের করতে হলে প্রথমে শোকজ করতে হয়, তাকে উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হয়। একদিনেই দুম করে কাউকে এভাবে বহিষ্কার করা যায় না। তাছাড়া ঋতব্রতদের পক্ষে পর্যাপ্ত বিধায়ক সংখ্যা রয়েছে, তাই সমস্ত দিক বিবেচনা করেই তিনি তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। স্পিকারের বক্তব্য, আইনে যা বলা রয়েছে সেই পথেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম আবেদনে ত্রুটি ছিল বলেই তা গ্রহণ করা হয়নি, কিন্তু সেই যুক্তি মানতে নারাজ মমতা ঘনিষ্ঠ তথা তৃণমূল লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, যা হয়েছে সবটাই বেআইনি, আদালতে প্রমাণ হবে। আইনের জ্ঞানটা একটু কম আছে, মানে যারা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের আইনের জ্ঞানটা কম আছে, বড্ড তাড়াহুড়ো। মানুষের কাছে প্রশ্ন, ঋতুব্রত ব্যানার্জিকে আসল তৃণমূল না ভালো তৃণমূল? অতএব এটা অবৈধ, আমরা কোর্টে যাবো। ভেকেশন চলছে, ভেকেশনের পরই কোর্টে যাবো। সূত্র বলছে, কল্যাণ ওই দল চুরির বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে সবটাই করা হবে আরও কিছুটা সময়ের অপেক্ষার পর। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর রাখছে কালীঘাট। তাছাড়া সবটাই হবে সুপ্রিমোর সম্মতির পরেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।